গরুর মাংসর বিরিয়ানি রান্না করার জন্য 1.5 কাপের মতো এখানে তেল নিয়ে নিলাম। তেল নেওয়ার পর আমরা পেঁয়াজ ঢেলে দিব, কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিব যেন নিচে লেগে না যায়। অপেক্ষা করব পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা বাদামি কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া দিতে হবে। বিরিয়ানি রান্না করার সময় এই বিষয়টা প্রথমেই লক্ষ্য রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। বাদামি কালার হয় তখন আমরা আস্তে আস্তে সব উপকরণগুলো অ্যাড করে দিব। অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা বাদামি কালার না হচ্ছে। খেয়াল রাখবেন নাড়াচাড়াটা হবে একদম আপনার হাতের ব্যালেন্স অনুযায়ী, নিচে যেন লেগে না যায় আপনার খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি কাজু বাদামের পেস্ট মিক্স করে রেখেছিলাম ব্লেন্ডারে, সেটাই ঢেলে দিচ্ছি। বাদামের পেস্ট দিয়ে আস্তে আস্তে করে এটা নাড়তে হবে। একসাথে পুরোটা মিশাতে যাবেন না, অল্প অল্প করে নিয়ে অল্প অল্প করে মিশাবেন, তাহলে টেস্টটা সুন্দর পাবেন। যেহেতু মশলাটা কষানোর উপর বিফটা নির্ভর করছে, আস্তে আস্তে সুন্দরভাবে এটাকে আমরা কষিয়ে নিব। পরে আমি আদা রসুন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এটা আপনাদের পরিমাপ মতো যে যতটুকু খান, যেহেতু আদা রসুন স্মেলটা আমরা কম নেই 2 টেবিল চামচই দিয়েছি। আর পানি মিশিয়ে দিয়েছি একটু, যেন বাদামের পেস্টের সাথে আদা রসুনটা ভালোভাবে কষিয়ে যায়, স্মেলটা যেন সুন্দর বের হয়। দেখতে পাচ্ছেন এখন আমি বিরিয়ানি প্যাকেটের মশলাটা ঢেলে দিচ্ছি, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। ওটা ঢালার পরে নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। যখন দেখবেন পুরোটা নাড়া হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সম্পূর্ণ মশলাটা মাখিয়ে নিচ্ছি, তখনই আমরা বুঝতে পারবো এটা কষানো হচ্ছে। বলক ফুটতে হবে, চুলার আঁচটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন। তারপর আমি যেহেতু ঝাল পছন্দ করি 2 টেবিল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেটা আমরা রান্নায় ব্যবহার করি ওইটাই। ঝাল ঝাল খেলে টেস্টটাও ভালো আসবে, দেখতেও কালারটা সুন্দর হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণের পরিমাপটা অবশ্যই দেখে শুনে দিবেন, বেশি হলে কিন্তু পুরো টেস্টটাই খারাপ হয়ে যাবে। নাড়া আসতেই থাকবেন, কেননা নাড়াটা যদি জোরে হয় তাহলে আবার আপনার পুড়ে যাওয়ার চান্স থেকে যায়। চুলার আঁচ মিডিয়াম রেখে আমরা মশলাটা কষিয়ে নেব। ভিডিওতে দেখতে পাচ্ছেন যেভাবে আস্তে আস্তে ব্লক হচ্ছে, ওভাবে ধৈর্য সহকারে বিরিয়ানিটা রান্না করবেন, তাহলে টেস্টটা আসলেই দ্বিগুণ হবে। তাড়াহুড়ো করতে যাবেন না, মশলাটা পুড়ে গেলে আপনার বিরিয়ানিটা খারাপ হয়ে যেতে পারে, তাই লক্ষ্য রাখবেন। খুব সময় নিয়ে এটা আমরা কষিয়ে নিব, যেহেতু এটার ভিতরে আমি বিফ দিব। কষানো হয়ে গেলেই আমরা ধোয়া যে মাংসটা কেটে রেখেছি ওটাই দিয়ে দিব। এখন আমি ধোয়া মাংসগুলো পিস করে কাটা কিউব করে কেটেছি। গরুর মাংসের বিফটা যেভাবে আমরা কাটি আর কি বিরিয়ানিতে দেওয়ার জন্য, ওটাই দিয়ে দিয়েছি। এখন আমি সব মিক্স করে নিচ্ছি। সুন্দরভাবে মিক্স করবেন যেন মাখা মাখা হয়। মশলাটা মিক্স করলে দেখা যায় টেস্টটা অনেকটাই সুন্দর হয়, ভালো হয় খেতে। গরুর মাংসটা প্রতিটা মাংসের পিস যেন মশলার ভিতর ঢুকে, না হলে ভালোভাবে কুক হবে না। মশলাটা ঢুকলে বিরিয়ানির টেস্টটা আসলেই দ্বিগুণ হয়ে যায়। ভালোভাবে আপনারা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবেন। লক্ষ্য করুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে চুলায় মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। নিচ থেকে নাড়াটা দিবেন যেন প্রতিটা গোস্তগুলো মশলার ভিতর চুপসে যায়। এখন আমি চিনি গুঁড়া সুগন্ধি চাল নিয়ে নিয়েছি, পোলাও চাল 1 কেজি। আমি এখানে 3 কেজি গরুর মাংস নিয়েছি 2 কেজি চালের জন্য। 2 কেজি চালের জন্য আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি। যেহেতু আমি কোরবানি মাংস দিয়ে রান্না করছি, 1 কেজি মাংস আমি বেশিই নিলাম। 2 কেজি চালের জন্য 3 কেজি গরুর মাংস আমি বারবার বলছি। তো চিনি গুঁড়া চালের যে প্যাকেটগুলো থাকে 2 প্যাকেট, আমি এখানে একটা বড় হাঁড়িতে রাইসটা আলাদাভাবে রান্না করব। কাঁচামরিচ, গরম মশলা, তেল বসিয়ে দিয়েছি। এখন পানিটা ফুটে আসলে এই চালগুলো ধুয়ে পানিটার ভিতর ঢেলে দিব।
চালগুলো ভালোভাবে ধুয়ে আমি পানির বলকের ভিতর দিয়ে দিব। যখন পানিটা ফুটবে তখনই ঢালবেন, এর আগে ঢালা যাবে না। তারপর চুলায় যে মাংসটা রান্না করে দিয়েছিলাম চালের সাথে ওটা মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন চাল দেওয়ার পর আমি গরুর মাংস যেটা আমি কষিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। চালটা আস্তে আস্তে ভাপে হতে থাকবে। আমার গরুর মাংস আগেই আমি অলরেডি কুক, চালটা আস্তে আস্তে ভাপে হতে থাকবে। নাড়াটা আমি আবারও বলছি নিচে যেন লেগে না যায়। এখানে একটা নিচে পাতিলার নিচে 2 কেজি বড় পাতিলা নেবেন, ওটার নিচে আমি তাওয়া দিয়ে দিয়েছি। তারপর অনবরত নাড়তে থাকবেন। এখন দেখেন আধা ঘন্টার পরই অর্ধেক আমার ভাপে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে নাড়াচাড়া দিলেই এটা ফুটে উঠবে, তৈরি হয়ে যাবে মজাদার বিফ বিরিয়ানি। দেখতে এখনই কতটাই আমি লাগছে। চালটা বেশি ফুটলে দেখা যায় যা হয়ে যেত, যেহেতু আমি ভাপে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমি ভিতর থেকে আবার নাড়া দিচ্ছি। ঝরঝরা নাড়া থাকলে দেখা যায় চালটা ঝরঝরা থাকে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমি আলুও দিয়ে দিয়েছিলাম বিফের সাথে অ্যাড করে, এটা অপশনাল, আপনারা চাইলে এটা উপরেও দিয়ে দিতে পারেন লেয়ার করে। আমার এইভাবে ভালো লাগে তাই এইভাবে দিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।